আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে দেখানো হয়েছিল শ্রীধর আচার্যের সূত্র এবং তার সাহায্যে কিভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলোর সমাধান করা হয় এবং সব দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরও আবার সমাধান হয় না, সেটাও আমরা দেখিয়েছি যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সাহায্য নিয়ে আমাদেরকে কোন কোন সমীকরণগুলো সমাধান হবে, কোনগুলো সমাধান হবে না, সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনায় ছিলাম। আর কয়েকটা অঙ্ক আমরা 1.5 পেজ নম্বর দেখবে 29 পেজের কয়েকটা অঙ্ক তোমাদের দেখানো হয়েছিল যে কিভাবে সেখানে বীজের প্রকৃতি নির্ভর করে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এই যে নিরূপকটা আছে সেই নিরূপকটার সাহায্য নিয়েই আমরা দেখিয়েছিলাম বীজের প্রকৃতি কেমন হবে, অর্থাৎ বাস্তব বীজ পাবো, যদি পাই তাহলে সেই বাস্তব বীজটা কেমন হবে, সমান না অসমান হবে, না আদৌ বাস্তব বীজ পাওয়া যায় না, সেটা নিয়ে আলোচনায় লেখা হয়েছিল। এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আরও আলোচনায় রাখা হয়েছিল যে বীজদ্বয়ের সমষ্টির সূত্র এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র এবং দুটো বীজ দেয়া থাকলে তার সমীকরণটা কেমন হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কেমন হবে, সেটা নিয়ে আলোচনায় রাখা হয়েছিল। আজকে আমরা এই 1.5 পেজের যে ধরনের শর্ট প্রশ্নগুলো আছে বইয়ের, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনায় থাকব। আর যে বড় প্রশ্নগুলো এখানে আছে সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতেই আমরা আবারও আলোচনায় থাকব। এবং বিশেষ করে তোমাদের বলছি যে এখানে যে বড় প্রশ্নগুলো উদাহরণে দেওয়া আছে অবশ্যই সেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে, কারণ এখানে উদাহরণ অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক দিয়ে আছে, এগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রেখে দেবে। ঠিক আছে, কয়েকটা অঙ্ক আছে, যেমন প্রয়োগ 43 আছে, প্রয়োগ 39 আছে, এই ধরনের বড় প্রশ্নগুলো দেখবে আছে এগুলো। তারপর 40 আছে, এই ধরনের অঙ্কগুলো তোমরা 40, 39, 40 এবং 43 এই সংখ্যাগুলোর প্রয়োগ যেগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। আজকে দেখো আমরা শর্ট প্রশ্ন করার জন্য তোমাদের আগেও যেমনভাবে করেছিলাম যে আমরা একদিকে রাফ করব আর একদিকে আমরা তার উত্তরটা আমরা পাশে বসাবো। ঠিক আছে, এখানে দেখো 12 দাগের এ যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের। এখানে 4টে করে উত্তর দেওয়া আছে, একটা সঠিক উত্তর, সেটা আমাকে নির্ণয় করতে হবে। 1 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 1 দাগের অঙ্কটা দেওয়া আছে x² - 6x + 2 = 0। এটা দেখেই বুঝতে পারছি এটা একটা দ্বিঘাত সমীকরণের একটা রূপ বা দ্বিঘাত সমীকরণ। এটা এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি? বীজদ্বয়ের সমষ্টি সূত্র বলেছিলাম -b/a, তাই না? -b/a, তাই তো? বা আমরা লিখতে পারি -x এর সহগ বাই x² এর সহগ, তাই না? তাহলে -b বলতে এখানে b বলতে দেখো মাইনাসই আছে, আবার তাহলে মাইনাস আবার -6 লিখবে, এই মাইনাসের জন্য মাইনাস, আর b এর মানটাও আবার দেখো -6 আছে, আর a এর মানটা কত আছে, কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে। তাহলে এখানে দেখো মাইনাস এই মাইনাস +6, তাহলে বীজদ্বয়ের সমষ্টিটা হচ্ছে 6। এখানে যেটা উত্তর আছে 6 সেটাই তোমরা লিখবে। এখানে উত্তর কোনটা দিয়ে আছে দেখো, সি তে দিয়ে আছে, তাই না? উত্তরটা আছে সি, 1
সি হয়েছে, 1 সি উত্তর কত 6 আছে, 6 লিখে দেবো। ঠিক আছে, এরপর দেখো 2 অঙ্কটা কি আছে দেখো। দুইয়ের অঙ্কটা বলেছে দেখো যে x স্কোয়ার -3x প্লাস কে সমান 10। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলেছে -2। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2, তাহলে কে এর মানটা কত হবে? দেখো এটাকে আমাকে প্রথমে কি করতে হবে, এটা অঙ্কটা অনেক সময় ভুল করে ফেলে অনেকে। তো আমরা এখানে চেষ্টা করব যে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ সেই রূপে নিয়ে আসবো আগে। কি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটাকে নিয়ে আসবো। তাহলে এই 10টাকে আমাকে এইদিকে নিয়ে আসতে হবে, তবেই 0 আনতে পারবো, তবেই দ্বিঘাত সমীকরণের রূপটাই নিয়ে আসতে পারবো। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার -3x প্লাস কে -10 সমান 0। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই টোটালটাই হচ্ছে সি। এই টোটাল এই অংশটাকে বলা হচ্ছে কি পদ, ধ্রুবক পদ। তার মানে সিটা হচ্ছে এইটা। এবার চেয়েছে দেখো বলেছে যে বীজদ্বয়ের গুণফল -2, তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র আমাকে লিখতে হবে। বীজদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র কি না সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহগ, আমরা সংক্ষেপে সি বাই এটাই লিখি, তাই না? এখানে দেখো সি বলতে কোনটাকে বোঝায়, সি বলতে কোনটাকে বোঝায়, সি বলতে এই ধ্রুবক পদটা, অর্থাৎ কে -10, কে -10, কেটা আবার প্লাস আছে সেই জন্য আর লিখলাম না, কে -10। ঠিক আছে, আর এ বলতে কোনটা, এ বলতে এখানে, এ বলতে এখানে আছে, এর সব কত আছে 1, 1 বসিয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে এদের গুণফলটা কত হলো, কে -10, 1 দিয়ে ভাগ করা মানে কে -10 হবে। বুঝতে পেরেছো? এখন শর্তে লিখতে পারি যে এই কে -10 সমান -2, তাই না? কে -10 সমান -2 কেন লিখছি বলো তো? কারণ এটা তো আমরা বীজদ্বয়ের গুণফল পেয়েছি, আর বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2। তাহলে কে সমান কত হবে, কে সমান দেখো পক্ষান্তর করছি, সংখ্যাগুলো নিয়ে যাচ্ছি, তাহলে -2 প্লাস 10, ওইদিকে নিয়ে গেলে +10, তাহলে কে সমান কত হবে 8 প্লাস 8, এখানে +8 বা 8 যেটা আছে সেটা, এখানেও দেখো উত্তরটা সি আছে, 2 দাগের অঙ্কটাও উত্তর সি, উত্তরটা সি কত 8। ঠিক আছে, +8, সেই জন্য আমরা আর প্লাস না দিলেও চলবে, কিন্তু -8 যখন হবে তখন অবশ্যই মাইনাসটা দেবে। বুঝতে পেরেছো? দেখো এরপর তাহলে আমরা 3 দাগের অঙ্কটাই আসি। 3 দাগের অঙ্কটাই কি বলেছে দেখো, বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে এর বলেছে এইরকম যদি সমীকরণ হয় তাহলে তার বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে নিরূপকটা কেমন হতে হবে না, বি স্কোয়ার -4ac, নিরূপকটা কেমন হবে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে কি হবে, বাস্তব এবং অসমান হবে। যদি এটা সমান 0 হয়ে যেত তাহলে সেটা হতো বাস্তব এবং সমান। যদি এটা লেস দেন 0 হতো তাহলে সেটা হতো কি না, তাদের মধ্যে কোনো বীজ পাওয়া যাবে না, অর্থাৎ সেটার সমাধানযোগ্য নয়। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এই চিহ্নটা কোথায় দেওয়া আছে, মানে এই নিরূপকটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে।
তাই না? নিরূপকটার মানটা 0 থেকে বড় হয়ে যাবে, ধনাত্মক মান পেয়ে যাবে। তার মানে এটা হবে কি না, এই চিহ্নটা যেখানে দেওয়া আছে সেটা হবে এখানের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এটাতে গ্রেটার দেন 0 আছে, তাহলে এখানে এতে আছে গ্রেটার দেন 0, এটা উত্তর হবে। যদি লেস দেন 0 হতো তাহলে আমাদের এখানে কোনো বাস্তব বীজ পাওয়া যেত না, সমাধানযোগ্য নয়। যদি 0 হতো তাহলে সেখানে কি হবে না, বাস্তব বীজ পাবে কিন্তু সমান পাবে। কিন্তু এখানে তো বলা আছে যে বাস্তব বীজ পাওয়া যাবে এবং অসমান হবে, তাহলে অবশ্যই গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, এরপরে দেখো 4 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখি। 4 দাগের অঙ্কটাই বলেছে, দেখো ax স্কয়ার প্লাস bx, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় সমান। যদি বীজদ্বয় সমান হয় তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে বীজদ্বয় সমান হবে, তাহলে নিশ্চয়ই বীজদ্বয় সমান মানে তার বাস্তব বীজ পাওয়া যাবে। তাহলে নিরূপকটা কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হতে হবে, তবেই এদের মধ্যে এই দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ পাবে এবং সমান পাবে, তাই না? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে বি স্কোয়ার সমান কত, 4ac। 4ac-টাকে ওই দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো উত্তরগুলোর দিকে তাকিয়ে দেখো, এটা একটা উত্তর হয়ে গেল, কিন্তু এই উত্তরটা এখানে নেই। এখানে উত্তর আছে প্রত্যেকটা সি পদ দিয়ে প্রকাশ করা হয়েছে। সি সমান কত, তাহলে এখানে সি সমান কত লিখবে, বি স্কোয়ার বাই 4ac, মানে 4a ইন্টু সি। তাহলে সি এর মান গুণ করতে গেলে এটাকে পক্ষান্তর করতে হচ্ছে, তাহলে 4 এটা পক্ষান্তর করলে কি হবে, গুণ আকার আছে, এটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 4a, তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4a। সি এর মানটা বি স্কোয়ার বাই 4a যেটা আছে সেখানে উত্তর হবে। এখানে দেখো ডি এর উত্তরটা, তাই না? তাহলে এখানে 4 দাগের অঙ্কটা হচ্ছে ডি, কি উত্তর না বি স্কোয়ার বাই 4a। বুঝতে পেরেছো? এরপর দেখো 5 দাগের অঙ্কটা আগের দিনকেই তোমাদের দেখিয়েছিলাম। 5 দাগের অঙ্ক এরকম ধরনের অঙ্ক দেখিয়েছিলাম, তবু আরেকবার দেখিয়ে দিই 5 অঙ্কটা। দেখো 5 অঙ্কটা দিয়ে আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0। এই সমীকরণের বীজদ্বয় বলেছে, বীজদ্বয় একটা আলফা একটা বিটা যদি হয় তাহলে 1/α প্লাস 1/βর মান বার করতে হবে। তাহলে বীজদ্বয় বলছে আলফা আর বিটা, তাহলে এই সমীকরণটাকে যদি আমরা কি করি না, ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c এর রূপে প্রকাশ করি, তাহলে কি লিখতে হয় না, a এর জায়গায় 3 আছে, b এর জায়গায় 8 আছে, c এর জায়গায় 2 আছে, তাই না? তাহলে আমাদের বীজদ্বয়ের সমষ্টি সূত্র লিখব। বীজদ্বয়ের সমষ্টি মানে কি, বীজ দ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি সূত্র বলতে এখানে কি, বীজদ্বয়ের সমষ্টি কত, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা এইটা সমান কত হয়ে গেল, বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, আর বীজদ্বয়ের সমষ্টি সূত্র আমরা জানি মাইনাস বি বাই এ, তাই না? তার মানে আলফা প্লাস বিটা সমান কত হয়েছে, বীজ কার না মাইনাস বি বলতে -8, বি বলতে তো 8 আর এ বলতে 3, -8/3। বুঝতে পেরেছো? বীজদ্বয়ের সমষ্টিটা না লিখলেও হবে, একবারে লিখতে পারো আলফা প্লাস বিটা, এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টিটা এইটা, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি না সি বাই এ, তাই না? তাহলে সি এর মানটা কত দেখো, এখানে 2, ধ্রুবক পদটা হচ্ছে 2 আর এ এর মান হচ্ছে 3। তাহলে আমরা আলফা প্লাস বিটা পেয়েছি, আলফা বিটার মানটা বার করতে পেরেছি। এবার আমাকে মান বার করতে বলেছি 1/α প্লাস 1/β, এর মানটা কত হবে, তাই না? তাহলে এদের লসগু করবে, কারণ যোগ আছে, এটা যোগ থাকার জন্য অবশ্যই লসগু, যোগ আর বিয়োগ থাকলে তবেই লসগু হবে, বাকিগুলো তো লসগু হবে না।
তাহলে আলফা বিটা লসগু হয়ে গেল, আলফা ইন্টু বিটা। এখন দেখো আলফার সঙ্গে আলফা ভাগ করলে বিটা ভাগফল থাকলো, তাহলে বিটা ইন্টু ওয়ান মানে বিটা, প্লাস বিটার সঙ্গে বিটা ভাগ হলো, তাহলে ভাগফল হলো আলফা, আলফার সঙ্গে ওয়ান গুণ আলফা। এখন দেখো বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা তো একই জিনিস, তাহলে বিটা প্লাস আলফার জায়গায় মানটা বসিয়ে নাও। মানটা কত না -8/3, বুঝতে পেরেছো? আর আলফা ইন্টু বিটার মানটা কত 2/3, 2/3। তাহলে এটাকে আমরা তো এরকম ভাবে লিখি -8/3, এটা ভাগ আছে, গুণ করলে উল্টিয়ে যাবে 3/2, বুঝতে পেরেছো? এটা ভগ্নাংশটা রেখে দিলাম, আর নিচে ভাগ আকার আছে, এটা গুণ করলে উল্টিয়ে যায়। তাহলে 2 একে 2, 2 4 8, 3 একে 3, 3 একে 3 সমান -4। দেখো এখানে -4 কোথায় উত্তর দিয়ে আছে? -4টা সি তে উত্তর দিয়ে আছে, অর্থাৎ 5এরটা সি এর দাগের উত্তর হচ্ছে কি না -4, বুঝতে পেরেছো এটা? এরপর দেখো বি এর দাগে যেগুলো আছে সত্য মিথ্যা, সত্য মিথ্যাগুলো আমরা আগে দেখাবো, তারপরে জানবো সেটা কোনটা সত্য না মিথ্যা, ঠিক আছে? দেখো বি এর দাগের অঙ্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে সত্য মিথ্যায়। প্রথমে অঙ্কটা কি দিয়ে আছে দেখো, 1 নম্বর অঙ্কটা দিয়ে আছে x² + x + 1 = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। তা বীজদ্বয়ের বাস্তব করতে গেলে আমাকে কি করতে হয়? হ্যাঁ, b² - 4ac এই যে নিরূপকটা, এই নিরূপকটাকে দিয়ে বিচার করতে হয়। তাহলে এখানে দেখো, তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ax² + bx + c = 0, এইটার সঙ্গে এটা যদি তুলনা করি, তাহলে a এর জায়গায় কত বসে আছে? এই a এর জায়গায় কত বসে আছে? কোনো সংখ্যা নেই, 1। b এর জায়গায় কত বসে আছে? এখানেও কোনো সংখ্যা নেই, এটারও 1। c এর জায়গায়ও দেখো 1, এবং প্রত্যেকটাই হচ্ছে +1, ঠিক আছে? এবার আমরা কি করব? নিরূপকের সাহায্য নেব। নিরূপকের সাহায্য ছাড়া তুমি কিন্তু তার বাস্তব বীজ পাবে না সেটা তুমি কখনোই নির্ণয় করতে পারবে না। তাহলে আমরা b² - 4ac এই নিরূপকটার মান কেমন হচ্ছে সেটা দেখব, বুঝতে পেরেছো? b বলতে 1, 1 স্কয়ার, -4 ইন্টু a বলতে কোনটা? a বলতে দেখো 1, 1 লিখে দাও। c বলতেও 1, তাহলে 1² কত? 1, -4 একে 4, তাহলে -3 হয়ে যাচ্ছে, যেটা কি না এই নিরূপকটা কার মতো ব্যবহার করছে না 4ac <0। তার মানে এর মানটা 0 থেকে কম, মাইনাস হয়ে যাচ্ছে, 0 থেকে কম, তার মানে এর বাস্তব বীজ পাওয়া যাবেই না। আর এখানে বলছে বাস্তব বীজ আছে, তার মানে এটা কি হলো? মিথ্যা হলো। যদি এটা +3 হয়ে যেত তাহলে ধনাত্মক হয়ে যেত, অর্থাৎ ঋণাত্মক হয়েছে বলে এর বাস্তব বীজ নেই। যদি ধনাত্মক বা 0 হতো তাহলেও আমরা কি করতাম? তার বীজ আছে, এটা নির্ণয় করতাম, বলতে পারতাম, তাই না? তাহলে এক্ষেত্রে বি এর দাগের প্রথম অঙ্কটা আমরা কি লিখতে পারবো? না মিথ্যা, তাই না? এরপর দেখো 2 এর দাগের কি অঙ্কটাই দিয়ে আছে। 2 এর দাগেরটা বলেছে কি, দুইটা বলেছে x² - x + 2 = 0। এই সমীকরণটার বাস্তব বীজ নেই, বীজদ্বয় বাস্তব নয়, মানে এদের বীজদ্বয় পাওয়া যাবে না। তার মানে আমাকে এটাকেও নির্ভর করতে হবে আগের মতোই নিরূপকের সাহায্য নিয়ে। তাহলে b² - 4ac টা কত হবে আমরা দেখব। তাহলে এখানে দেখছি b বলতে -1, তাহলে -1² তাই না? এখানে b বলতে কি, b সমান কত? -1, a সমান কত? 1, c সমান কত? 2, তাই না? এখানে আমরা এইগুলো পাচ্ছি। এখানে a সমান 1, b সমান -1, c সমান 2। তাহলে এখানে দেখো মানগুলো বসাও, 4, a বলতে কত? 1, c বলতে 2, বুঝতে পেরেছো এটা? তাহলে এখানে -1² মানে কত? +1,
-1 গণিত -1 সমান +1 হয়ে যাবে। আর -4 2 8, তাহলে এর -7 হবে। তাহলে এর আমরা বুঝতে পারছি এর বাস্তব বীজ নেই, তাই না? তাহলে এই সমীকরণটার বাস্তব বীজ হতে পারে না। আর এখানেও বলেছে বাস্তব বীজ নেই, তাহলে এক্ষেত্রে সত্য, এটা সত্য হবে। এবার দেখো সি এর দাগের শূন্যস্থান আছে, সে শূন্যস্থানগুলো আমরা দেখব। যে বুঝতে পেরেছো? তাই বলে এই নয় যে একটা মিথ্যা হয়ে গেল আর একটা তাহলে সত্য হবে, এটা নয়। দুটোই সত্য হতে পারে, দুটোই মিথ্যা হতে পারে, তাই না? আমাকে দেখতে হবে সেটা কিভাবে সত্য হচ্ছে না কিভাবে মিথ্যা হচ্ছে, সেটা আমাকে কষে দেখতে হবে। সি এর দাগের অঙ্কটা দেখো, বলেছে একের অঙ্কটা, সি এর একের অঙ্কটায় শূন্যস্থানে কি বসবে? 7x স্কোয়ার, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 8 সমান 0। এটা আমরা বুঝতে পারছি দ্বিঘাত সমীকরণের একটি দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট। এবং এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি লেখো, বীজদ্বয়ের সমষ্টি। সমষ্টি সূত্র আমরা কি বলেছিলাম না, -b/a সমান, একবারে লিখে দাও বি এর মানটা মাইনাস আছে, তাহলে একবারে +12 লিখে দিলাম। বুঝতে পেরেছো? এখানে এই মাইনাস আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এই মাইনাস প্লাস হলো, 12টা বসে গেল। আর এর মান কত আছে? 7 আছে, 7 বসিয়ে দাও। ঠিক আছে? বীজদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র কি না, c/a, তাই না? সি বলতে এখানে কত? সি বলতে 8, 8 বসিয়ে দাও। এ বলতে 7। ঠিক আছে? তাহলে সমষ্টি আর গুণফলের অনুপাত, তাহলে আমরা লিখব সমষ্টি অনুপাত গুণফল কত হবে বলো? 12/7 অনুপাত 8/7। ঠিক আছে? বুঝতে পেরেছো জিনিসটা? এবার দেখো এই তলায় তলায় অনুপাত থাকলে তলায় তলায় মনে মনে কাটতে পারো। ঠিক আছে? সেটা আমরা এরকম ভাবে না কেটে 12/8 লিখে দেবে। অর্থাৎ উভয় দুটোকেই আমরা কি করলাম, 7 দিয়ে গুণ করে দিলাম। একই অনুপাতের জিনিসগুলোকে আমরা এইদিকে যা করবো এইদিকেও তাই করবে। এদিকে যদি 7 দিয়ে গুণ করি, এটাকেও 7 দিয়ে গুণ করবো। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, এটাকেও 7 দিয়ে ভাগ করবো। ঠিক আছে? একে যদি যোগ করি, এটাও যোগ করে দিতে পারো। তাহলে আমরা এই 7 7 কেটে দিলে 12/8। এটাকেও দেখো আমরা কাটতে পারবো, 4 3 12, 4 2 8 সমান 3:2। তাহলে শূন্যস্থানটা বসবে কত? সমষ্টি এবং গুণফলের অনুপাত। থ্রি ইস টু টু হয়ে গেল না? তাহলে সি এর একের অঙ্কটা হবে 3:2, তাই না? এরপরে দেখো 2 এর অঙ্কটা কি বলেছে। 2 এরটা বলেছে দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। বীজদ্বয় পরস্পর অনন্যক, তার মানে পরস্পর অনন্যক হলে এটা আমরা কিসের সূত্র সাহায্য নেব না, বীজদ্বয়ের গুণফলের সূত্র নেব। ধরি বীজদ্বয়টা কি না, একটা আলফা আর একটা 1/α, একটা আলফা আর একটা 1/α। কারণ আলফার অনন্যক হচ্ছে 1/α। তুমি x ধরতে পারো, x আর একটা 1/x হয়ে যাবে। তাহলে আলফা ধরলাম একটা, তাহলে 1/α তার অনন্যক হলো। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? বীজদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র c/a, তাই না? c/a মানে কি? c বলতে এখানে c-টাই বসে আছে আর a বলতে a-টাই বসে আছে, c/a হয়ে গেল। তাহলে শর্তে আমরা লিখতে পারবো, শর্তে c/a সমান এই বীজ দুটোর গুণফল আলফা ইন্টু 1/α, তাই না? তাহলে c/a বীজদ্বয়ের গুণফল
আর এই দুটোর বীজদ্বয় আমরা ধরেছি আলফা আর 1/α, তাহলে তাদের গুণফল আলফা ইন্টু 1/α, তাহলে এই আলফা আলফা কেটে দিলাম, তাহলে c/a সমান 1, তাহলে c সমান কত a, তাহলে এখানে বলেছে c সমান কত, c সমান কত হবে দুইয়েরটা, c সমান a হয়ে যাবে। বুঝতে পেরেছ? এরপর যেটা আছে 3-এর যে অঙ্কটা আছে সেটা দেখি। 3-এরটা কি বলেছে দেখো, বলেছে এটাও দেখো ওই একই রকম ভাবে দিয়ে আছে অঙ্কটায়, ax² + bx + c সমান 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন ঋণাত্মক। তাহলে ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজ হবে অনন্য, একে অপরের অনন্য, তাহলে 1/α। একটি বীজ আলফা, তাহলে অপর বীজটা হবে 1/α এবং ঋণাত্মক হবে। হয়েছে? বুঝতে পেরেছো? পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন হলে, তাহলে একটা আলফা, তাহলে একটা হবে তার অনন্যক 1/α, কিন্তু বিপরীত চিহ্ন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এবার বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল কত হবে না আলফা ইন্টু -1/α, এই আলফা কেটে -1 হয়ে যাবে। বুঝতে পেরেছি? আর এখানে বীজদ্বয়ের শর্তে একবার লিখে দেবো, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি না c/a, তাহলে c/a সমান -1। বুঝতে পারলে? এখানে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি c/a, তাহলে c/a মানে বীজদ্বয়ের গুণফল এটা বসাতে পারি, তাহলে c সমান -a, c সমান -a হলো, এটা গুণ করলে দেখো c আর a আর -1 গুণ করলে -1 হয়ে গেল, তাহলে c সমান -a, তাহলে c প্লাস এটাকে এইদিকে নিয়ে এলাম, c প্লাস a, এই c প্লাস a এর মানটা কত, এখানে বলেছে c প্লাস a বা a প্লাস c সমান কত, তাহলে a প্লাস c বা c প্লাস a এর মান কত হবে? 0 হবে। তাহলে 3 নম্বরটা হচ্ছে c প্লাস a বা a প্লাস c সমান 0 হবে। বুঝতে পেরেছো? তাহলে 12 দাগের a b এবং c, যেখানে MCQ এবং সত্য মিথ্যা ও শূন্যস্থান যেগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এরপর আমাদের 13 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে 13 দাগের অঙ্কগুলো হচ্ছে একটু বড় প্রশ্ন, এগুলো দেখাতে হবে সবগুলো। দেখো প্রথম অঙ্কটা দিয়ে আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত দিয়ে আছে? 14। আর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল দিয়ে আছে কত? 24। তাহলে দ্বিঘাত সমীকরণটি কি হবে? দ্বিঘাত সমীকরণ কি হবে? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে কি না x² মাইনাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু x² মাইনাস বীজদ্বয়ের যোগফলটা ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে কি না আমাদের, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের রূপ, বীজদ্বয় যদি জানা থাকে। এখানে দেখো বীজদ্বয়ের x² লিখলাম, বীজদ্বয়ের সমষ্টি দেখো 14 আছে, 14 বসিয়ে দাও, 14 তাহলে x, 14x প্লাস
বীজদ্বয়ের গুণফল এখানে বসে, বীজদ্বয়ের গুণফল 24, তাহলে 24 সমান 0, অর্থাৎ সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 সমান 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। বুঝতে পেরেছো? এরপরে যেটা আছে সেটা একটু দেখি। 2 এর, তাহলে এটা 1 এরটা হলো, তাই না? এরপর 2 এরটা দেখব। এবার দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0। কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে, সরি 2x প্লাস 3k, 2x প্লাস 3k, 2x প্লাস 3k, তাহলে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটির কে নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে সমীকরণটির মানে বলা আছে কে নট ইকুয়াল টু 0, তার মানে কে এর বাস্তব মান একটা আছে এরকম। এবার কি বলেছে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল এরা পরস্পর সমান, তাহলে কে এর মান কত? তাহলে এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি? সমষ্টি সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এখানে 2, তাহলে মাইনাস 2 বাই, এখানে প্লাস আছে বলে মাইনাস বসে যাচ্ছে, এখানে যদি মাইনাস থাকে প্লাস বসিয়ে দেবে। এ বলতে কি? এ বলতে এক্স স্কোয়ারের সব, তাহলে কে বসে যাচ্ছে। বীজদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। সি বলতে এখানে কি? সি বলতে এইটাকে বলা হয়েছে সি, তার মানে 3k বাই এ বলতে এখানে কে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? এখন বলেছে যে বীজদ্বয়ের গুণফল এবং তাদের সমষ্টিটা সমান, তাহলে শর্তে লিখতে পারো যে শর্তে মাইনাস 2 বাই কে সমান 3k বাই কে, তাহলে কে এর মান কত হবে? তাহলে দেখো এখানে আমরা কি করে নিতে পারি, এই কে কে কেটে নিতে পারো, ধরো ছোট করে নিলাম, তাহলে মাইনাস 2 বাই কে সমান 3 বাই 1 হয়ে গেল। এরপর দেখো আমরা করছি কি, কোনাকুনি গুণ করলে 3k সমান মাইনাস 2, তাহলে কে সমান কত হবে? মাইনাস 2 বাই 3, অর্থাৎ কে এর মান মাইনাস 2/3। জিনিসটা বুঝতে পেরেছো? এগুলো শর্ট প্রশ্ন 2 নম্বরে থাকে, এগুলো একটু ভালো করে করবে। এরপর যেটা আছে 3-এর দাগের যে অঙ্কটা আছে, 3-এরটা যেটা আছে সেটা দেখি। দিয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে একটা আলফা একটা বিটা। আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা কত? দেখো বীজদ্বয়ের সমষ্টি সূত্র লিখি, তাহলে বীজদ্বয়গুলো আলফা বিটা আছে, তাহলে আমরা আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারবো? বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাসে আছে, বিটা হচ্ছে মাইনাস আছে, তাহলে 22 বাই এ মানে 1। বুঝতে পেরেছো? আর আলফা ইন্টু বিটা সমান কত হবে? আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ, সি বলতে কত? 105, আর এ বলতে 1, তাহলে এটা 1 দিয়ে ভাগ করলে 22ই হবে, এটাকে 1 দিয়ে ভাগ করলে 105 হবে। বুঝতে পেরেছো? তাহলে আলফা প্লাস বিটা এটার মান দিয়ে আছে, আলফা বিটার দিয়ে আছে, এখন আলফা মাইনাস বিটার মান বার করতে হবে। দেখো আলফা মাইনাস বিটার স্কোয়ার সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা একটা সূত্র। কোনো একটা বর্গকে আরেকটা বর্গর সাহায্যে যদি সূত্রটা লিখতে চাও, তাহলে এরকম তোমাদের ক্লাস 7-এ তোমাদের সূত্র আছে a মাইনাস বি তার বর্গ সমান a প্লাস বি তার বর্গ মাইনাস 4ab, অথবা আরেকটা লিখতে পারা যায় a প্লাস বি তার বর্গ সমান a মাইনাস বি তার বর্গ প্লাস 4ab। ঠিক আছে, আমরা এই সূত্রটা লিখতেই পারি। তাহলে এখন এখানে মানগুলো দিয়ে আছে, দেখো 22 দিয়ে আছে, তাহলে 22 স্কোয়ার
মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত 105 বসে, ঠিক আছে। 22 স্কোয়ার মানে 22 ইন্টু 22, 22কে 22 দিয়ে গুণ করব, 484 হবে, 2 2 4, 2 2 4, 4 4, অর্থাৎ দেখো 484, আমরা একবারে বসিয়ে দিতেও পারতাম 484 বিয়োগ এটার সঙ্গে এটা গুণ করো, 4 5 20, 4 5 20 2, 4 1 4 0 0 0 হলো, তার মানে 2 হাতে থাকলো 2 হলো, 4 1 4, 420। তাহলে 484 থেকে 420 বিয়োগ করলে 64 হবে। এই 64টা কার মান? আলফা মাইনাস বিটার বর্গটার মান। তাহলে আমরা লিখতে পারবো আলফা মাইনাস বিটা সমান রুট 64 সমান আমরা জানি প্লাস মাইনাস 8, কারণ যে কোনো সংখ্যার বর্গমূলটা হচ্ছে প্লাস মাইনাস হয়, আর 64 বর্গমূল 8, অর্থাৎ আলফা মাইনাস বিটার মান হবে প্লাস মাইনাস 8। বুঝতে পেরেছো? এবার দেখো 4 দাগের অঙ্কটাই আছে। 4 দাগের অঙ্কই কি বলেছে? 4 দাগের অঙ্কটা বলা আছে x স্কয়ার মাইনাস x সমান k ইনটু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য, বীজদ্বয়ের সমষ্টি শূন্য এখানে বলেছি। এখন খুব ভালো করে দেখো আমরা এগুলোকে পক্ষান্তর করছি, তাহলে x স্কয়ার মাইনাস x সমান, আগে গুণ করে নিই তারপর পক্ষান্তর করব, k ইনটু 2x, তার মানে k 2x বা 2kx লিখতে পারো, 2kx মাইনাস k কে 1 দিয়ে গুণ করলে k হবে। এখন এটাকে আমরা সম্পূর্ণ এদিকে নিয়ে এসে আমরা চাইছি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই রূপে আনবো। তাহলে আমাকে সবগুলো এইদিকে নিয়ে এসে তবেই 0 টার দিকে রাখতে পারবো। লিখবে x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx প্লাস k সমান 0। দেখো এই 2kx টা এইদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 2kx প্লাস k আছে, এইদিকে নিয়ে এলাম প্লাস k হয়ে গেল সমান 0, ঠিক আছে। এবার দেখো এইদিকেও k আছে, এখানেও k আছে, আবার এখানে x আছে, এখানে x আছে। এখন এই x টাকে এইটাকে আমাকে কি করতে হবে, x টাকে কমন নিয়ে আমরা এই bx এর রূপটা দেবো, আর k টা এখানে c এর মানটা হচ্ছে এখানে k, অর্থাৎ k টা হচ্ছে একটা ধ্রুবক পদ। এখন এই জায়গায় যদি আমরা মাইনাস কমন নিতে পারি তাহলে x স্কয়ার প্লাস bx এর রূপটা দেওয়া যাবে, তাই না? তাহলে আমরা লিখবো x স্কয়ার মাইনাস, আমরা এখান থেকে কমন নিলাম x কমন নিলাম, x টা আমরা পাশে লিখবো, তাহলে 1, আর এই মাইনাস প্লাস 2k, তাই না? এখানে x কমন নিচ্ছি, এই x টা এখানে x টা কমন নিয়ে নিলাম, এখানে x কমন নেওয়া, এখানে x কমন নিতে একই জিনিস। তাহলে এখানে 1 মাইনাস প্লাস 2k প্লাস সমান 0। দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা এখন রূপে একই রূপে নিয়ে আসতে পেরেছি। এরপর আমাদের কি বলেছে না, বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য বলেছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি লিখব, এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি কত হবে না, বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস বি, মাইনাস আছে বিটা, এইটা হচ্ছে বি, এইটাকে বলা হচ্ছে বি, কারণ বি এক্স, এইটা হচ্ছে বি। তাহলে এখানে বিটা মাইনাসে আছে, তাহলে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 1 প্লাস 2k, বুঝতে পেরেছো? আর এটা কত আছে, 1 আছে, 1 লিখে দাও। তাহলে এটা 1 দিয়ে ভাগ করা মানে 1 প্লাস 2k হবে, তাই না? এটা 1 দিয়ে ভাগ করা মানে 1 প্লাস 2k, ঠিক আছে। এবার বলেছে বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য বলেছে, তাহলে শর্তে লিখতে পারো যে শর্তে 1 প্লাস 2k সমান 0। তাহলে 2k সমান, k এর মান বার করবো, 2k সমান এই 1টাকে পক্ষান্তর করছি, এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস আছে, ওইদিকে নিয়ে গেলে মাইনাস হবে, আর 0 সঙ্গে -1 বিয়োগ করলে -1 হয়ে যাবে, তাই না? তাহলে 2k সমান -1, তাহলে k সমান কত হবে, -12। তাহলে এখানে k এর মানটা কত, -12।
বুঝতে পেরেছো? এবার দেখো আর একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখাই। এরপরে যে অঙ্কটা আছে 5-এরটা আছে, সেটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0। এটা সমান 0 আছে, এটা সমান 0, আর একটা আছে এটা সমান 0। সমীকরণ দ্বয়ের, দুটো সমীকরণের একটি বীজ 2, তাহলে কমন হচ্ছে 2। এই বীজটা, বীজ দ্বয়ের বলতে এই বীজটা, এই সমীকরণটার, এই সমীকরণের বীজ একটি বীজ 2, এই সমীকরণেরও একটি বীজ 2 হলে কিউ এর মান কত হতে পারে? তাহলে এই সমীকরণের একটি বীজ যদি 2 হয়, এই সমীকরণের একটি বীজ যদি 2 হয়, এই সমীকরণের একটি বীজ হবে 2। বুঝতে পেরেছি? তাহলে এই সমীকরণটাকে আমরা চাইছি কি, দেখো এই সমীকরণটার বলে দিয়েছে উভয়ের বীজ দুটোরই 2। এই সমীকরণটারও একটা বীজ 2, এই সমীকরণটারও একটা বীজ 2, দুই দিকে সেই দিক দিয়ে সমান। ঠিক আছে? আবার এটা সমান 0, এটা সমানও 0 আছে, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা। এখান থেকে আমরা কিউ এর সমাধান বার করতে পারবো, কিউ সমান 12 বার করতে পারবো। আমরা যদি আলাদা রকম ভাবে করি, যেহেতু এই সমীকরণটার বীজ যেহেতু 2, তাহলে আমরা x এর জায়গায় 2 বসাতে পারি। বীজ কার হয়? x এর মান। এখানে আমাকে দ্বিচল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা x এর দিয়ে আছে, তাহলে x এর এখানে দুটো বীজ পাওয়া যাবে, একটা 2 আর একটা আমাদের কত আছে সেটা আমার জানা নেই। তাহলে এখান থেকে আমরা যদি একটা বীজ বসাই, 2 এর স্কয়ার বসিয়ে দিই, 2 এর স্কয়ার প্লাস b * 2 প্লাস 12 সমান 0। তাহলে 2 এর স্কয়ার কত? 4 প্লাস 2b প্লাস 12 সমান 0। তাহলে 2b সমান দেখো 4 এবং 12 এইদিকে নিয়ে গেলে -4 -12 হয়ে যাবে। তাহলে 2b সমান -16, 12 4 16, তাহলে b সমান -8। b এর মানটা -8। আমরা এই সমীকরণটা এবার b এর জায়গায় বসিয়ে দেবো -8। আবার এই সমীকরণটা আমরা জানি x এর মান 2, তাহলে এটাকে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি। x এর মানটা 2 আর b এর মানটা -8 বসিয়ে দেবো, প্লাস b টা হচ্ছে -8 ইনটু x এর মানটা 2 প্লাস q সমান 0। ঠিক আছে? তাহলে 2 এর স্কয়ার কত? 4 মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হলো, আর 2 16 প্লাস q সমান 0, বা 4 আর 16 যদি যোগ করি -12 হবে, -12 প্লাস q সমান 0, বা q সমান দেখো 12টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে -12টা +12, আর +12 সঙ্গে 0 যোগ করলে 12, তাহলে q এর মানটা 12 হবে। বুঝতে পেরেছো? এরকম ভাবেও করতে পারো। আবার তোমরা যদি মনে করো যেহেতু স্যার দুটোর বীজই তো সমান, আবার দুটো সমীকরণে 0, এইটা সমান 0 আছে, এটা সমানও 0 আছে, তাহলে না, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা। এখন x² bx দুটোরই কেটে যাচ্ছে, q এর মানটা 12 হয়ে যাচ্ছে। এটাও করে দেখাতে পারো। ঠিক আছে? তাহলে আমাদের আজকে দেখো আমরা এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো ছিল, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনায় থাকলাম। আমরা সামনের ক্লাসে এই চ্যাপ্টার যে বড় প্রশ্নগুলো, তোমাদের আগেও বললাম যে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে, এবং আরও যে বসে দেখির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিসের মধ্যে আছো বা থাকছো, অসুবিধা হওয়ার কথা নয়। তবুও তোমাদের সামনের ক্লাসে আমরা কয়েকটা বড় প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় থাকবো, আর তারপরেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।